মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই। দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল আমার। মলিন মুখে বললাম, বাবা ভিতরে আসো। বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল, এই নে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য 60 কিলোমিটার পথ জার্নি করে এসেছো বাবা? বাবা হেসে বলল, তোর মা রান্না করেছে, তোকে না দিয়ে কিভাবে খাই মা? তাই নিয়ে চলে আসলাম। রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল, বোমা কে এসেছে? বাবা আমার শাশুড়িকে দেখে বলল, কেমন আছেন বেআইন সাহেব? শাশুড়ি বাবার কথার উত্তর না দিয়ে আবার রুমের ভিতর চলে গেল। বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয় বেশি। হুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। অথচ আমার অবুঝ বাবা সেটা বোঝে না। কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে বাসায় হাজির হবেই হবে। বাবাকে বললাম, যাও বাবা ভিতরের রুমে আপাতত বিশ্রাম নাও, তারপর দুপুরের খাবার দাবার খেয়ে চলে যেও। বাবা কিছুটা অবাক হয়ে বলল, মা আজকের কি চলে যেতেই হবে? তোদের বাসায় একটা দিন থাকি। কোনো রকম কান্না চেপে রেখে চোখ মুখ শক্ত করে বললাম, না বাবা তোমার থাকতে হবে না, দুপুরের খাওয়ার পরেই চলে যাবে। কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম। কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিন রাখতে চায় না, সেটা কেউ বুঝবে না। শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম, মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি, বাবা দুপুরে খেয়েই চলে যাবে। শাশুড়ি রাগে ঝোঁকে আমার দিকে তাকিয়ে বলল, এত মেহমানদারি করতে হবে না, তোমার বাপ তো প্রতিদিনই আসে, কয়দিন পর পরেই আসে, তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি? যা আছে তা দিয়ে খাইয়ে বিদায় করো। লোকটার লাজ লজ্জা বলতে কিছুই নেই। কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালো মন্দ খাওয়ার জন্য। শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বললাম, মা আল্লাহর দোহাই লাগে এভাবে বলবেন না, পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। কথাটা বলে আমি চলে আসলাম। শুধু যে আমার শাশুড়ি বাবাকে অপমান করে তা না, আমার স্বামীও করে। একবার আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বললেন, বাসায় তো বসেই আছেন, যান বাজারটা করে নিয়ে আসুন। মেয়ের জামাই শ্বশুরকে বললে বাজার করে নিয়ে আসুক, এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেনি। উনি ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছেন। রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছেন। আমাকে দেখে হাসি মুখে বলল, সত্যিই কি তোর বাসায় একটা দিন থাকতে পারবো না? আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবা তো এমন ছিল না, নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না। সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন? দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটে দিতে যাব, তখনই শাশুড়ি এসে বলল, তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না? কোন হিসেবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ? বাবা তখন শুধু তরকারির ঝোল মেখে মেখে ভাত খেতে লাগলেন। তুই তো ভালো ভালো রান্না করিস, এত ভালো কিভাবে রান্না করিস? বাড়ি গেলে তোর মাকে একদিন শিখাবি। 25 বছর ধরে সংসার করছে অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি। আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, আল্লাহ কি তোমাকে একটু লজ্জা দেয়নি বাবা? এত অপমানের পরেও কয়দিন পর পর মেয়ে শ্বশুরবাড়িতে এসে হাজির হও। তুমি যদি আমার ভালো চাও তাহলে এ বাড়িতে আর এসো না। বাবা সেদিন আমাকে আর কিছুই বলেনি, শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছেন। সেদিনের পর বাবা আর কখনোই আমার শ্বশুরবাড়িতে আসেনি। মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হলো, স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো, বাবাই সব টাকা দিয়েছেন, কিন্তু বাসায় আসেনি। একদিন শাশুড়ি আমাকে বলল, বেয়ান মশাই তো আর আসে না। আমি হেসে বললাম, মেয়ের বাসায় এসে কি করবে? মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়েও খাওয়াতে পারতো না, তরকারির ঝোল দিয়েই ভাত খেতে হতো, তাই হয়তো আর আসে না। স্বামী একবার বলল, বাবাকে বলো একবার বাসায় আসতে। এই কথা শুনে স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, কেন বাজার করার লোক আছে তো? শুধু শুধু আরেকজন লোক বাসায় আনার দরকার কি? শাশুড়ি কিংবা স্বামী সেদিন কিছু বলতে পারেনি, শুধু মাথা নিচু করে শুনেছিল। 2 বছর পর আমি মেয়ের মা হয়েছি, কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি। মেয়ে রাতে কতক্ষণ সজাগ থাকে, কতক্ষণ সে ঘুমাবে, কতক্ষণ কোলে নিয়ে হাঁটবে। মেয়ে ঘুমালে মেয়ের মুখের দিকে নিঃশ্বাসের শব্দ শুনে। মেয়ে যেদিন আদো আদো গলায় বাবা বলে ডেকেছিল, সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো করে কান্না করেছিল। একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমাকে আমার স্বামী বলল, আমার মেয়েকে আমি বিয়ে দেব না, সারা জীবন আমার কাছে রাখবো, মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তখন স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, আমার বাবাও হয়তো ঠিক এভাবেই আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আমার মেয়েকে বিয়ে দেব না, আমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু মেয়ে মানুষ বলে কথা, বিয়ে তো দিতেই হবে। মেয়েকে বিয়ে দিল। মেয়ের বাসায় এসে প্রতিবার অপমান হয়ে যেত, তবুও আবার আসতো। কথাগুলো শুনে আমার স্বামী যখন নীরব হয়ে রইলো, তখন আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম, তোমরা আমার বাবাকে যতটা বেশরম ভেবেছিলে, বিশ্বাস করো আমার বাবা ততটা বেশরম না। উনি সবই বুঝতো, তবুও না বোঝার অভিনয় করতো। একমাত্র মেয়ে ছিলাম তো, তাই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁদতো, তাই কয়েকদিন পর পরেই এসে পড়তো।
রাতে কান্নাকাটি করে কখন ঘুমিয়েছি জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী লাগেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে। অবাক হয়ে বললাম, কোথাও যাবে নাকি? স্বামী মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখের মুখে হাসি দিয়ে বলল, মেয়ের বাবা যেহেতু হয়েছি সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নির্লজ্জ হবার ট্রেনিং দিতে হবে। কারণ একদিন আমাকেও হয়তো অনেক অপমান সহ্য করতে হবে, যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি। মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই। আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না, শুধু দেখছিলাম আর ভাবছিলাম মেয়ের বাবা হওয়ার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলে এমন অপরাধী মানুষটা বাচ্চার মতো করে কান্নাকাটি করে। আজকের পর থেকে স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নেই। সত্যি আমাদের সমাজের বাবারা মারা, বিশেষ করে মেয়ের বাবা মারা অনেক বেশি অবহেলিত, অনেক বেশি অপমানিত। এই গল্পটা আমি ফেসবুকে থেকে সংগ্রহ করেছিলাম। গল্পটা আমার বেশ ভালো লেগেছে। কিছুদিন আগে আমি একটা আপুর গল্প প্রচার করেছিলাম যে নির্লজ্জের মতো বাবা, কতবার একটু ভর্তা নিয়ে হলো মেয়ের শ্বশুরবাড়িতে এসে কত অপমান সহ্য করতে হয়। সেম এই গল্পটা পড়েও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে ওই আপুর দুঃখ কষ্টের মতোই এই গল্পটা। সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই গল্পটা বাস্তব গল্পই, কোনো না কোনো আপুর সাথেই ঘটেছে, কোনো না কোনো মানুষের সাথেই এসব হয়ে থাকে, বিশেষ করে মেয়ের বাবাদের সাথে। তারপরেও বলবো, দিন শেষে মেয়ের বাবারা পৃথিবীতে না আসলে মেয়েরাই আসতো না। তাই সম্মান দিবেন ঘরের ছেলের বউকে এবং শ্বশুরবাড়ির মানুষকে, তাহলে আপনিও সম্মানিত হবেন।